সিএনজিতে উঠেছি বাসায় চলে যাওয়ার জন্য। ওই সিএনজিটা ঘুরে মানে ঘিরে ধরছে মিনিমাম 200 মোটরসাইকেল। এরপরে যে নোংরা কথাগুলো বলছে সেগুলো আমি বলতে পারবো না। সিএনজির ভেতরে ঢুকছে, ঢোকার পরে কি করছে এগুলো বলবো? কিভাবে কিভাবে আমাকে করছে বল। আমি ওখান থেকে নিয়ে গিয়েছে থানায়, শাহবাগ থানায়। কিন্তু সিএনজির প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে ছিল জাহান্নাম। যতটা সময় আমি থানায় না গিয়েছি, ওরা যখন বলছে থানায় নিয়ে চল, মনে হয়েছে যে থানায় গেলে আমি সেফ, কিন্তু মনে হলো থানা আমার জন্য সেকেন্ড জাহান্নাম। সাথে সাথে আমার ব্যাগ খুললো, দেখলো মানে এটা তো ইয়াবা খায়। ওর ব্যাগে এগুলো কি পাইছে? আমার ব্যাগে ছিল একটা ওয়াটার পট, দুটো মেকআপ। তারা আমার ব্যাগ থেকে বের করলো একটা ছুরি। আমি ছুরি কেন নিয়ে আসবো? আমি তো বলে আসছি যে আমি আন্দোলনে যাচ্ছি, ভাইদের কাছে যাচ্ছি। ছুরি বের করলো, লাইটার বের করলো, আরো কি কি বের করলো। বের করে বললো আমি ইয়াবা খাই। আমার জোর করতেছে বলতে যে আমি ইয়াবা খাই, আমি নেশা করি। আমি যে কারণে আসছিলাম, আন্দোলনের জন্য আসছিলাম না। যদি আমাকে সম্মান দিতে হয়, প্রজ্ঞাপন যেন আমার এনে দেয়, আমার গা থেকে যেন একটা তুলে দেয়, আমার গা থেকে যেন একটা তুলে দিয়ে আমি সাধারণ ছাত্রী এটা যেন বলে দেয়, আমি শিবির না, আমি জামাত নাই, এটা যেন তুলে দেয়। আমি আজকে কারো উদ্দেশ্যে কিছু বলার নাই, বলার শুধু ওই 30 লাখ ছেলে মেয়েদের যাদের জন্য আমি আসছিলাম, আর আমি তাদের জন্যই এখন চলে যাব। এই কোটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই মুহূর্ত থেকে আমি এখন বাসায় চলে যাব। ধন্যবাদ। আচ্ছা শুনবেন, আর লাস্টে বলতে